আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। বিকেলের নাস্তায় আলু পুরি হলে কিন্তু মন্দ হয় না। গরম গরম আলু পুরি খাওয়ার মজাই আলাদা। এদিকে বাইরে থেকে কিনে আনা পুরি খেলে থাকে অসুখ বিসুখের ভয়, কারণ সেগুলো খুব একটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয় না। তাই ঘরে নিজে তৈরি করে নেওয়াই উত্তম। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলু পুরির একটি দারুণ রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবারে শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা আগে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সফট একটা ডো করে নিব। তো এই তো আমার ডোটা করা হয়ে গেছে। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। একটা পাত্রে আমি 4-5টা শুকনো মরিচ লবণ দিয়ে ভালো মতো কষলে নিচ্ছি। মরিচটা ভালো মতো চটকে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা, এরপরে আমি তেলে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু বেরেস্তা হয়নি। এবারে সবকিছু ভালো মতো মাখানো হলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আমি এখানে খুব বড় সাইজের একটা আলু নিয়েছি। এবার পেঁয়াজ মরিচের সঙ্গে আলুটা ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো আলুটা মাখানো হয়ে গেলে আমি এখানে ডোটা নিয়ে নিলাম। ডোটাকে আবারও কিছুক্ষণ আমি মথে নিব। ভালো মতো কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করতে যাবেন না আবার, তাহলে কিন্তু পুরিটা আবার ফেটে যাবে। তো সামান্য তেল মাখিয়ে আমি বাকি ডোগুলো রেখে দিচ্ছি একটা বাটিতে। আর একটা ডো আমি এখানে নিয়ে নিলাম পুরিটা বানিয়ে দেখানোর জন্য। প্রথমে ডোয়ের সাইড থেকে আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে বেলে নিব। এরপর আমি মাঝখানে পরিমাণ মতো দিয়ে দিব আলুর মিশ্রণ। এবার চারপাশ থেকে টেনে পুরির মুখটা বন্ধ করে দিতে হবে। ব্যাস, এবার হাতের সাহায্যে অথবা বেলুন দিয়ে খুবই সাবধানের সঙ্গে পুরিটা বেলে নিতে হবে। হাতের সাহায্যে করে নিলেই কিন্তু খুব ভালো হয়। তো এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিলাম। এবার ভেজে দেখানোর পালা। তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই আমি পুরি দিয়ে দিব। এখানে খুব বেশি ঠাসাঠাসি করে দেওয়া যাবে না। আমি এখানে 2টো করে দিলাম। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে পুরিগুলো এবার ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে। তো পুরিগুলো ভাজা হয়ে গেলে ব্যাস, এবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।